উনি যেমন আজকে এখানে সভাপতির আসনে বসেছে, এরকমই আর একদিন মনে করেন আইসে, আসার পরে হুজুরের কাছে গেছে, এই যুবককে, হুজুর হুজুরও মনের মধ্যে বড় আশা, একটা ছেলে হলে আব্বা বলে ডাক দিত, কি চাও? কয় হুজুর একটা দোয়া দেন। কয় দিলাম, যা। একটা তদবির দিয়েছে, এটা যাও বাম হাতে বাইন্ধে দিবা। যুবক তো মনে আশা নিয়ে হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে গেছে। 1 বছর পরে আবারও বার্ষিক মাহফিলের মধ্যে হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে, হুজুরে আইছে, চলে গেছে। হুজুর আপনি এত বড় একটা মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনি এত বড় আল্লাহওয়ালা মানুষ, আপনারে ভালোবাসতাম, ভালো জানতাম, কিন্তু আপনি একটা দোয়া দিলেন, একটা তাবিজ দিলেন, তাবিজে তো কাজ হইল না। কয় বেটা কি কস? কয় হ্যাঁ হুজুর, আপনারে তো হাদিয়াও দিলাম, আপনারে তো হাদিয়াও দিয়েছি, এরপরও আপনার তাবিজে কাজ হয় নাই। কয় আমার তাবিজে কাজের আশ্চর্য কথা, কোন হাতে বাঁধেছিলেন? কয় দেখেন না বাম হাতে বাঁধা আছি। কয় তোর বাড়া, তোর হাতে বাঁধতে বলি নাই তো। কয় কার হাতে হুজুর? কয় তোর বউয়ের হাতে। যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি তো বিয়েই করি নাই। আচ্ছা বিয়ে না করে যদি বাচ্চা চাই কাজ হইব? কথা কয় না, কথা কয় না, কথা বলেন। বিয়ে না করে যেমন খুব আশা, হক্কানি আলেমের কাছ থেকে তদবির দোয়া নিয়েও যেমন কাজ হইব না। ও মুসলমান ভাইরা আমার, শুধু আশা থাকলে হবে না, মরার পরে পরকালে আল্লাহর জান্নাত পাইতে হলে প্রথমত দুনিয়ায় 2টা জিনিস অবশ্যই আমার আপনার পুঁজিতে থাকতে হবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান আনার পরে যারা ভালো আমল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা অবশ্যই ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে যারা ভালো কাজ করবে, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই মরার পরে পরকালে জান্নাতুল ফিরদাউসটা সাজায় রেখেছি। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত অবশ্যই থাকা লাগবে। 1 নম্বরে ঈমান। জোরে গণ কি? আর একটু জোরে বলতে হবে কি? ঈমান কি আমাদের আছে? কথা কয় না, ভয় পাচ্ছেন কেন? ঈমান কি আছে? হ্যাঁ, আমরা কি ঈমানদার? আবার একজন কয় না, একজন কয় হ্যাঁ। নির্দ্বিধায় জবাব দেন। ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনলে যদি সব বেশি হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন, অসুবিধা নাই, তবে আদব হলো ভাই বসে যাওয়া। মেহেরবানি করে আমার যুবক ভাইরা একটু এসেন, বসেন। আপনাদের জন্যই আমি এতক্ষণ পর্যন্ত ঘুরাইতেছি, আমার বয়ানের মূল আয়াত আর হাদিস পড়েছি অন্যদিকে, যাইতেছি অন্যদিকে আপনাদের অপেক্ষায়। আসুন, আল্লাহ তাআলার জান্নাতে জায়গা হয়ে যাবে। আসুন আসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন আসেন, মেহেরবানি করে বসে যান। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো ঈমান আনতে হবে। এখন আমি আপনাদেরকে বলি, ঈমান কি আমরা এনেছি? হ্যাঁ, আপনারা ভয় পাচ্ছেন, ঘটনাটা কি? জবাব দিচ্ছেন না। ঈমান আনছেন? যদি আমি বলি ঈমান আনেন নাই, তাহলে বিশ্বাস করবেন? হ্যাঁ, কেন বিশ্বাস করবেন না? আমি যুক্তি দিয়ে বুঝাই দেবো আমরা ঈমান আনি নাই। হ্যাঁ, আপনি যদি ঈমান আনতেন, আপনার চোখের সামনে অনৈতিক কার্যকলাপ হইলে আপনার দিলে ব্যথা লাগে না, অন্তরে কষ্ট লাগে না। কেন জানেন? কারণ হলো আমরা ঈমান আনতে পারি নাই, আমরা ঈমান আনি নাই, বরং আমরা ঈমান পেয়েছি। কথা ঠিক না ঠিক? এখনো শঙ্কায় আছেন? যদি গঞ্জে হুজুর কেমনে? আপনার বাপ মুসলমান ছিল, আপনার আব্বার আব্বা আপনার দাদা মুসলমান ছিল, ওই সূত্রে আপনার দাদা মুসলমান, ওই সূত্রে আপনার বাপে মুসলমান, বাপে মুসলমান সূত্রে আমিও মুসলমান। কথা ঠিক না বেঠে? সুতরাং আমি আর আপনি ঈমান আনতে পারি নাই, বরং আমরা ঈমান পেয়েছি বিনা কষ্টে। যার কারণে আমার কথার মাধ্যমে ঈমান চলে যায়, কাজের মাধ্যমে ঈমান চলে যায়, আখলাকের মাধ্যমে ঈমান চলে যায়। আমি আর আপনি বুঝতেও পারি না, খেয়ালও করি না। যদি ঈমান আনতাম কষ্ট করে, তাকায় দেখেন ঈমান যারা এনেছিল
আপনাদের সামনে বলবো, আপনি খেয়াল করে দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান। তারা কষ্ট করে ঈমান আনার কারণে তাদের মাধ্যমে কখনো কোনো সময় শিরিক হয় নাই, যারা পরিমাণ শিরিকও তারা করে নাই। যেখানে শিরিকের গন্ধ আছে ওই কাজটা পর্যন্ত তারা করে নাই। কথা ঠিক না বেঠিক? আর আমার বাংলাদেশের মুসলমানদের হালতের দিকে তাকাইলে দেখা যায়, আপনি প্রত্যন্ত গরিব অঞ্চলগুলোর দিকে তাকান। আমি একটা সফর করেছিলাম রংপুরের বুরুঙ্গামারি এলাকায়। ওই এলাকায় দেখলাম খ্রিস্টানদের কিছু এজেন্ডা আছে, যারা মানুষদেরকে টাকার বিনিময়ে খ্রিস্টান বানাইতেছে। কিছুদিন আগেও যশোরের মনিরামপুর এলাকার একটা লিস্টে দেখলাম 100-র উপরে লোক 1 কোটি করে টাকার বিনিময়ে মুসলমান ইসলাম ছাইড়া খ্রিস্টান হয়ে গেছে। এই জন্যই মাল ছাড়া ইমানের খাতরা। আমার দিনী ভাইরা, খুব মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন। সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যার কারণে সাহাবায়ে কেরামের মাধ্যমে যারা পরিমাণ শিরিক সম্ভব হয় না। আপনি তাকায় দেখেন হযরতে সারিয়ার দিকে, ভাইজান কত সাহাবীর দিকে আপনি তাকাবেন, হযরতে বেলাল হাবশির দিকে তাকান, কত সাহাবীদের দিকে আপনি তাকাবেন। একজন সাহাবীকে কত রকমের কষ্ট দেওয়া হয়েছে, শুধুমাত্র যদি ঈমান ছেড়ে দেয় তাহলে তাদের উপরে আসানিয়ত এসে যাবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি একটু আপনাদেরকে বলি, একটু কান খুলে শোনেন। বুকের উপর পাথর চাপাই দিয়েছে, উত্তপ্তময় জমিনের মধ্যে হযরতে বেলালকে শোয়াই দিয়েছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে আহাদ আহাদ শব্দের উচ্চারণ বন্ধ করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, বেলাল তুমি আল্লাহর নামের জিকির করো, অসুবিধা নাই, তবে একটু আস্তে আস্তে করলে তো তোমার আযাবটা, অন্তত যে কষ্টটা তোমাকে দিতেছে কাফেরেরা, এই কষ্টটা তো অন্তত পক্ষে তোমার হতো না। তোমার মনিব যে তোমার এই কষ্ট দিতেছে, এই কষ্টটা হবে না, তুমি একটু মনে মনে আল্লাহর নামটা জপো। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি হলো যে আস্তে জপলেও আল্লাহ শুনবে, জোরে বললেও আল্লাহ শুনবে। তো তুমি জোরে বললে তোমার উপরে জুলুমের মাত্রাটা তো আরো বেড়ে যাচ্ছে, একটু আস্তে বলো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আবু বকর, আমি বেলাল আমার মালিকের নাম যত জোরে জপি আমার অন্তরের মধ্যে তত স্বাদ, তত মজা অনুভব হয়। সুতরাং দুনিয়ার সামান্য একটু কষ্টের কারণে আমি বেলাল আমার মালিকের নামটা আস্তে জপতে পারি না। এক পর্যায়ে হযরতে বেলালের কাছে এসে কাফেররা তার মনিবের পক্ষ থেকে লোক এসে বলে, বেলাল রে, যদি আল্লাহ অস্বীকার না করো, যদি ঈমান ত্যাগ না করো, তোমার উপরে এর চেয়েও বড় পাথর চাপায় দেওয়া হবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও মক্কার কাফেরেরা, আমি বেলালের উপরে পাথর কেন রে? যদি মক্কার উহুদ পাহাড়ও চাপায়া দাও, তবুও বেলাল আল্লাহর নাম কখনো ভুলতে পারে না। কেন এত কষ্ট স্বীকার করার পরেও তারা আল্লাহর নামটা আস্তে জপে নাই, শিরিক করে নাই? তফাৎ কোথায়? আমার আপনার মধ্যে তফাৎ আর তাদের মধ্যে তফাৎ হলো একটাই, তারা কষ্ট করে ঈমান এনেছিলেন, যার কারণে তাদের মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরিক হওয়া সম্ভব হয় না। আর আমরা ঈমান আনতে পারি নাই, বরং আমার আপনার কাছে ঈমান এসেছে বাপ দাদার পৈতৃক সূত্রের মাধ্যমে, যার কারণে আমি আর আপনার মাধ্যমে হাজারো শিরিক ফি সিফাত হয়, শিরিক ফি জাত হয়ে যায়। আমরা মুসলমান তার টেরও পাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্যই আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো অবশ্যই আমাদেরকে ঈমান আনতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার কাছে ঈমান পৈতৃক সূত্রে আসার কারণে ঈমান কোন দিক দিয়ে চলে যায় এটা আমরা
বুঝতেও পারি না, খেয়ালও করি না। কেন তো এটা বাপে মুসলমান ছিল, দাদা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান। কিন্তু যদি আমি কষ্ট করে ঈমান আনতাম, আহা, কষ্ট করে যদি ঈমান আনতাম, তাহলে আমার আপনার মাধ্যমে এই জাতীয় কাজ কারবার সম্ভব হতো না। ছোট্ট একটা মিসাল আমি আপনাদেরকে দিই। মনে করেন একটা ছেলে দাদার প্রত্যেক সূত্রের সম্পত্তির ভাগ পাইছে, 5 ঘন্টা জায়গা মেন রোডে, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে 5 ঘন্টা জায়গা পাইছে। কয় ঘন্টা? আচ্ছা, আপনাদের খারাপ লাগতেছে? আমি যাব তো, মূল আলোচনায় যাব ইনশাল্লাহ। এখনো আমার ডান সাইড ফাঁকা, মোটামুটি বাম সাইডটা হয়েছে, ডান সাইডটা এখনো ফাঁকা পড়ে রয়েছে, তাই না ভাই? দেখেন পুরাটাই ফাঁকা। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, দাদার প্রত্যেক সম্পত্তির থেকে 5 ঘন্টা জায়গা ভাগ পাইছে। দাদার প্রত্যেক সম্পত্তি সূত্রপাত ধইরা 5 ঘন্টা জায়গা পাইছে। ওখান থেকে 2 ঘন্টা জায়গা বিক্রি করে দিয়া একটা R15 কিনছে। কি কিনছে? R15, টপ স্পিডের গাড়ি। মাঝে মধ্যে মন চাইলে টান মেরা মাওনা জায়গা, আবার মন চাইলে এইদিকে বাগের বাজার জায়গা, মন চাইলে রাজেন্দ্রপুর জায়গা। শুনে যে এই ফুলবাড়িয়া পচার চা খুব ভালো, পচাদার চা, এটা কথা শোনেন না আপনারা? নাম তো শুনছে। আমতাজি বাবু থাক মোটরসাইকেলের তেল পুড়ায়া ফুলবাড়িয়া বাজারে গেছে গা, এই বাজারে যে পচার 1 কাপ চা খাইব। আমার ভাইরা তার কাছে খুব মজা লাগতেছে, তাই না? R15 গাড়ি, তার মধ্যে আবার সাইলেন্সার কাটতে কি যেন একটা লাগাই দেয় যুবকরা, ফটর 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 সাউন্ড হয়। হ্যাঁ, এটা টান দিলে তার কাছে খুব, যত রাস্তা দিয়ে যাইবে, যত মানুষের নজরে আসবে, সবাই তারে গালিয়ে দিবে, ভালো কেউ কইবে না। কথা ঠিক না বেঠিক? গতকালকে রাত্রেও আমার মসজিদের ওখানে, আমার মসজিদ থেকে নামাজ পড়ে, আমি এসে নামাজ পড়ে বের হয়েছি, তো আমার রাস্তার এই পারেই একটা মোটরসাইকেল সার্ভিসিং এর দোকান। তো দেখলাম ভালো একটা সুন্দর সাদা R15 গাড়ি, সাদা কালার। 3-4 জন যুবক আসলো 2টা মোটরসাইকেল দিয়ে, ভালো সাইলেন্সারটারে খুইলা একটা এতটুকু কাটা সাইলেন্সার লাগাইলো। এবার যে সাউন্ড হইতেছে মনে হেলিকপ্টারও ফেল। এরা নিজেরাও এর সাউন্ড সহ্য করতে না পারে, তেনা নেকড়া আছে না, নেকড়া ঝুট, এই ঝুট ওটার মধ্যে ঢুকাইছে, যে পা দিয়ে একজনের পিছনে বসায় একটু চাপ দিয়ে ধরে রাখ, বেশি সাউন্ড হইলে। আবার এরাও বুঝতেছে যে সাউন্ড বেশি হলে লোকে গালাইবে। তো R15 একটা গাড়ি কিনা, দাদার প্রত্যেক সম্পত্তির 5 ঘন্টা জায়গা পাইছে, 2 ঘন্টা বিক্রি করে দিয়ে R15 কিনা সুখ সুখ লাগে চা খাইতে। মাওনা, রাজেন্দ্রপুর, ফুলবাড়িয়া, কালিয়াকৈর, গাজীপুর সদর, কোনো সমস্যা নাই, মজা লাগতেছে। আমার দিনী ভাইরা, আরেকজন একটা ছেলে, তারই বন্ধু, বাবা মা ছোটবেলায় মারা গেছে। মনে করে কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে, রিক্সা চালায়া, ঠেলা চালায়া, অল্প অল্প করে টাকা জমাইতে 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 এক পর্যায়ে 5 লাখ টাকা জমাইছে। কয় লাখ? খুব ভালো করে বুঝবেন। 5 লাখ টাকা জমায়া এবার হঠাৎ তার ভিতরে অসুস্থতা অনুভব করতেছে। টাকাটা ব্যাংকে জমায় রাখছে। অসুস্থ যখন হয়ে গেছে, ট্রিটমেন্টের জন্য সদরে গিয়েছে। সদরে গিয়ে ট্রিটমেন্ট করতে গিয়ে সদর বলতেছে আমাদের এখানে হবে না, তুমি পিজিতে যাও না। পিজিতে গেছে, বডি স্ক্যান করছে, করার পরে তার একটা রোগ ধরা পড়ছে, এমন এক রোগ, মনে করেন PLID-র মতো একটা রোগ ধরা পড়ে গেছে। এখন পিজি হসপিটাল থেকে বিজ্ঞ ডাক্তাররা তারে রেফার করে দিচ্ছে যে আমাদের বাংলাদেশে তোমার এই ট্রিটমেন্ট সম্ভব নয়, তোমার এই ট্রিটমেন্ট করার জন্য ব্যাঙ্গালোরে যেতে হবে, অর্থাৎ বহির্বিশ্বে গিয়ে তোমার ট্রিটমেন্ট নিতে হবে। আমাদের বাংলাদেশের চিকিৎসা এত উন্নত নয়, সুতরাং তুমি ট্রিটমেন্ট নেওয়ার জন্য বিদেশে যাইতে হবে। খুব দ্রুত যত সম্ভব তুমি পাসপোর্ট তৈরি করো, ভিসা লাগাও, আর আমাদের রেফারের কাগজ নিয়ে তুমি অমুক হসপিটাল, মনে করে লন্ডনে গিয়া তুমি অমুক হসপিটালে তোমার এই ট্রিটমেন্টটা করো। আচ্ছা বলেন ভাই, খুব ভালোভাবে আমার কথাগুলি অ্যানালাইসিস গবেষণা করে আপনি উত্তর দিবেন। এবার এই যুবক পাসপোর্ট বানাইছে, ভিসাও লাগাইছে, এমার্জেন্সি ভিসা। এখন ভিসা লাগানোর পরে বিমানের টিকিট কাটছে, হাতের মধ্যে পাসপোর্ট, প্রয়োজনীয় ব্যাগ, কাগজপত্র নিয়ে বিমানের টিকিট নিয়ে এয়ারপোর্ট, বিমানবন্দরে যাইতেছে। এখন বলেন তো, তার মনের মধ্যে খুব মজা লাগতেছে যে আমি বিমানে উঠবো, এর চাইতে বড় মজা আর কি হতে পারে? বিষয়টা কি এমন? জোরে বলেন। আমার ভাইরা, খুব ভালোভাবে আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন।
তার কাছে মজা লাগছে। R15 এর চাইতে আরো কত উপর লেভেলে বিমান, হাওয়াই জাহাজ, কথা কোন ঠিক না বেঠিক? এই লোকটা অসুখে পইরা কষ্ট করা টাকা দিয়া যখন টিকিট কাটছে, পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, এখন বিমানে উঠলেও তার কাছে আর যেমন মজা লাগে না। কেন মজা লাগে না? কয় কষ্ট করে তিল তিল করে টাকাগুলি সে ছোটবেলার থেকে জমাইছে, আর এই জমানো টাকাগুলি অসুস্থতার কারণে তাকে হারায়া দিয়া বিমানে টিকিট ক্রয় করতে হয়েছে। কষ্ট করে নিজে অর্জন করা টাকাটা যখন সে টিকিট কাটতেছে, তখনও তার দিলের মধ্যে ব্যথা, চোখের মধ্যে পানি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তার কাছে যেমন কষ্ট মনে হইতেছে, ঠিক তেমনি আমরা যদি ঈমান যারা আনতে পেরেছি, আমাদের কাছ থেকে যদি ঈমান চলে যায়, আমাদের কাছেও তেমন কষ্ট মনে হবে। আমাদের কাছে কেন মনে হয় না? ভাই ওই যে ওই ছেলেটা যেমন দাদার প্রত্যেক সম্পত্তি 5 ঘন্টা পায়া 2 ঘন্টা বিক্রি করছে, কষ্ট লাগে না? R15 চালায়, তার কাছে মজা লাগে, কিন্তু নিজের অর্জিত সম্পদ খরচ কইরা বিমানে উঠলেও যেমন তার কাছে মজা লাগে না, ঠিক তেমনি আমরা বাপ দাদার প্রত্যেক সম্পত্তির সূত্রপাত ধইরা ঈমান পেয়েছি, এই জন্য আমার আপনার কাছ থেকে ঈমান চলে গেলে কষ্ট লাগে না। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, ওনাদের কষ্ট করে ঈমান আনার কারণে তাদের মাধ্যমে যাররা পরিমাণ যদি শিরিকের মতো গন্ধ পাওয়া গেছে, তাদের কলিজা খান খান হয়ে গেছে, জীবন চলে গেছে, এরপরও আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, কথা কোন ঠিক কিনা? এমনই একটা কথা আমি আপনাদেরকে আজকে শোনায় যায়। ফেরাউনের নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন ফেরাউনের? বহুত বড় মাপের আল্লাহওয়ালা ছিল, হ্যাঁ, জালেম। পৃথিবীর ইতিহাসে যত জালেম আছে তার মধ্যে অন্যতম একজন হলো ফেরাউন। তো ফেরাউনের ঘরে আমার আম্মা জানরা যেহেতু আছে, আমি মাদ্রাসায় গিয়েছিলাম খানার পরে, তো দেখলাম আম্মা জানরা আছে, তো আম্মা জানদের জন্য কিছু বলা দরকার, কথা ঠিক না ভাই? ঠিক। তো ফেরাউনের ঘরে একজন মহিলা দাসী বান্দির কাজ করত, তার নাম মাস্তা। কি নাম ছিল? মাস্তা। তো ফেরাউনের মেয়ের একদিন চুল আঁচড়াইতেছে, চুল আঁচড়াই না আমরা চিরুনি দিয়ে চুল যে আঁচড়াই, তো ফেরাউনের মেয়ের চুল আঁচড়াইতেছে, হঠাৎ মাস্তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। এখন চিরুনি যখন উঠাইতে গিয়েছে, তো সাধারণত বসা থেকে যখন একটু নিচু হয়েছে, মুখটা তো ওই যে ফেরাউনের মেয়ে তো সামনে বসা, সাধারণত আমাদের বাঙালি মেয়েরা যেভাবে মাথার চুল দেখে, এক মহিলা সামনে বসলে আরেকজন তার পিছনে বসে চুল দেখতেছে। আমরা তো গ্রামগঞ্জে ছোটবেলায় 80-র দশকে দেখেছি, একজন একজনের পিছনে লাগতে লাগতে 5-7 জন হয়ে গেছে, গোল মিটিং হয়ে মহিলারা একজন আরেকজনের মাথার উকুন তুলতেছে, চুল আঁচড়াইতেছে, মজার আলাপ করতেছে, এরকম আমরা দেখেছি ছোটবেলায় আমাদের মা চাচিদেরকে। তো সাধারণত সামনে বসা ফেরাউনের মেয়ে, এখন মাস্তা যখন তার চিরুনিটা উঠানোর জন্য নিচু হয়েছে, তো মাস্তা তো মুসলমান একজন নারী ছিলেন, তার ভিতরে ঈমান ছিল, আল্লাহর ভয় ছিল। তো সদা সর্বদা দুনিয়াবি কাজ করলেও জবানে মালিকের জিকির থাকতো। তো মাস্তা জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে করতে যখন নিচু হয়েছে, তো ফেরাউনের মেয়ের কান পর্যন্ত এই আওয়াজটা গিয়েছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, কিরে মাস্তা, তোর জবানে কি যেন শুনলাম, তুই কার জিকির করতেছিস? কয়, হ্যাঁ, আমি তো আমার রবের জিকির করতেছি, আমার আল্লাহর জিকির করতেছি। ফেরাউনের মেয়ে কয়, আমার বাপকে কি তাহলে তুই রব বলে মানিস না? আমার বাপ যে বড় খোদা, আমার বাপ যে আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কি তুমি মানো না? কে তোমার বাপরে আল্লাহ বলে মানবে? রব তো আমার তিনি। সুবহানাল্লাহ কইতেন না? মাস্তা ডাক দিয়ে বলে, রব হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাস্তা রবের পরিচয় দিতেছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব তো তিনি, যিনি আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, তোমার বাপরে বানাইছে, গোটা পৃথিবীর জাহানকে বানাইছে। তিনি হলেন আমার রব, যিনি চিরঞ্জীব, যিনার কুদরতি হাতে আমার জান, আমার প্রাণ, তিনি আমার রব। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, কিরে মাস্তা, আমাদের
করস, অথচ আমার আব্বারে সবাই রব বলে মানলো, তুই মানিস না। ঘটনাটা কি? কয় অসম্ভব, জীবন চলে যাবে কিন্তু আমার রবের সঙ্গে আমি শিরিক করতে পারি না। রব তো আমার তিনি, যিনি আমারে বানাইছেন, যিনি আমারে মৃত্যু দিবেন, যিনি আসমান জমিন বানাইছেন, যিনি তোমার বাপরেও বানাইছে। সুবহানাল্লাহ কই দেন না? ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা তুই দেখি জঙ্গিবাদের মতো কথা বলতেছিস, ঘটনাটা কি? হক কথা বললেই নাস্তিক বেঈমানদের কাছে জঙ্গি জঙ্গি মনে হয়, কথা ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা দেখবেন, সমাজে যারা হক কথা বলে, আর কিছু পারুক আর না পারুক, জঙ্গির একটা ট্যাগ লাগায়া মামলা দিয়া তারে জেলখানায় আবদ্ধ করে দেয়, কথা ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা খুব দিনের কানটা লাগায়া দেন। মাস্টার ডাক দিয়া বলে, তোমার বাপের কাছে তুমি মামলা দিবা না, কার কাছে দিবা? আমি মাস্টার যারা পরিমাণ টেনশন বা চিন্তা করি না, কারণ আমি ঈমান এনেছি আমার আল্লাহর উপরে। জীবন চলে যাবে কিন্তু আমার আল্লাহর উপর থেকে আমি ঈমান সরাইতে পারি না। জোরে গম সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে এক পর্যায়ে মামলা দায়ের করে বসলো তার বাবার রাজদরবারে। আব্বা, আব্বা আপনি রাজত্ব করেন, আপনি সব চালান, ঠিক আছে, কিন্তু আপনার ঘরেই তো রাজা খাপ। ফেরাউন কই, কি কও? হ্যাঁ, আপনি গোটা মিশরবাসীর কাছে রব। নাউজুবিল্লাহ। ফেরাউন যদিও বা দিনের বেলায় রব দাবি করতো, রাত্রের অন্ধকারে গিয়ে আল্লাহর কাছে কইতো, আল্লাহ তুমি তো জানো আমি না খান্দা গোলাম, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তুমি অন্তত পক্ষে এটা অন্তত তুমি জানো যে আমি একটা নাগান্দা গোলাম, আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, কিন্তু মালিক আমি যখন দুনিয়ায় এটা চেয়েই বসেছি, আল্লাহ তুমি আমার এটাকে খর্ব কইরো না, এটা নষ্ট কইরো না, আল্লাহ তুমি দিয়ে দাও। ওই যে নীল নদের পানি শুকায় গেছে, ইতিহাস লম্বা, আমি ওইদিকে যাবো না। এক পর্যায়ে জনগণ সবাই এসে কইছে, এই ফেরাউন তুমি যদি রব হও, আমাদের ফসলি জমি আদি যা আছে সব বন্ধ হয়ে গেছে, নীল নদে পানি নাই, তোমার যদি এতই পাওয়ার থাকে তো নীল নদ পানি দিয়ে ভরপুর করে দাও। তো ফেরাউন গভীর রাত্রে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আল্লাহ। আল্লাহ কয়, কি রে ফেরাউন ডাকিস কেন? আল্লাহ তুমি তো জানো আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। আহা আল্লাহ, আমি তো জনগণের কাছে আমার রুবুবিয়ত নষ্ট হয়ে যাইব, আল্লাহ তুমি নীল নদের পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ কয়, তুই সত্য বলতেছিস এটা? হ্যাঁ আল্লাহ, আমি আখেরাতে তো কিছুই পাবো না, আখেরাত তো আমি বঞ্চিত, আমি তো আখেরাতে চাই না, আল্লাহ পাবো না যখন বাদ দিছি, জাগা অন্তত দুনিয়ায় তুমি আমার এই ক্ষমতাটা ঠিক রাখো। আল্লাহর কাছে কান্দা কান্দা আল্লাহ কইতেছে, জিবরাইল কি করবি, যা নীল নদের মধ্যে পানির ব্যবস্থা হয়ে যাবে, ফেরাউনরে ঘরে যাইতে কহ। ফেরাউনরে কইছে, ঠিক আছে যাও গা, সকালবেলায় দেখবে যে নীল নদে পানি আয়া পড়ছে। খোদার কারিশমা, পরের দিন সকালবেলায় সব লোকজন নীল নদের মধ্যে গিয়ে দেখে পানি দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ কইন না, মাইন্ড করতে পারে শয়তান। সুবহানাল্লাহ কইলে শয়তান মাইন্ড করতে পারে, তাই না? সুবহানাল্লাহ বলা দরকার নাই, চুপচাপ থাকেন। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, রব সত্যি তোমার কোনো তুলনা হয় না। যেই নীল নদে এক চুল পরিমাণ পানি ছিল না, এই নীল নদে পানি দ্বারা ভরপুর করে দিয়েছে আল্লাহ। এ ফেরাউন অন্তত পক্ষে এটা জানে যে আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? এবার ফেরাউনের দরবারে যখন মাস্টার ব্যাপারে তার মেয়ে মামলা দায়ের করে বসেছে, এবার ফেরাউন রাজ দরবারে বিচারালয়ে বৈশা সব চেলা চামুন্ডা যারা ছিল, মন্ত্রী উজির নাজির সবাই ডাইকে একত্রিত কইরা বিচার ফাইসালা কার্যকর করবে। কেন? কয় তার ঘরের দাসী বান্দির কাজ করে মাস্তা নামক মেয়েটা, তারে নাকি রব বলে মানে না, এমন এক কথা বলতে গিয়া এবার যখন বিচার ফাইসালা কার্যকর করবে, ফেরাউন বিচারকের আসনে বসেছে, মামলার হিয়ারিং শুরু হয়ে গেছে, মাস্তারে আদালতে দাঁড় করাইছে, ফেরাউনের মেয়ে বাদী হয়েছে, ফেরাউন বিচারালয়ে বসেছে, বিচারকের আসনে হাকিম বিচার করতেছে, মাস্টারে ডাক দিয়া বলতেছে, মাস্তা বলো এতক্ষণ যা বলেছো ভুলে বলে ফেলেছো, এখন তুমি স্বইচ্ছায় সজ্ঞানে স্বীকার করো আমি যে বড় রব। জোরে কন নাউজুবিল্লাহ। মাস্তা এতক্ষণ যা বলেছিল এবার আরো মারাত্মক তীব্র কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, ফেরাউন আমি তোমার জীবনে কখনো কোনোদিন রব বলে মানি না, এ দেহে প্রাণ থাকতে তোমারে কোনোদিন রব বলে মানবো না। মারা আওয়াজ হয় না? একটা মেয়ে মানুষ
হে ভাই, একটা মেয়ে মানুষ। আমার দিনী ভাইরা, মাস্টারে ডাক দিয়ে বলতেছে, মাস্টারে আল্লাহকে অস্বীকার করে দাও। এতক্ষণ বলেছিলা তুমি, যা বলেছো ভুল বলেছো, অশ্লীল প্ররোচনায় বলেছো, এখন অন্তত পক্ষে তুমি স্বীকার করো যে না আমি ফেরাউন বড় রব। পাস্তা ডাক দিয়া বলে, ফেরাউন এতক্ষণ যা বলেছি এখন আমার স্পষ্ট ভাষা হলো, আমি আল্লাহরে আল্লাহ বলে মেনেছি। আমি মাস্টার জীবন চলে যাবে কিন্তু আমি আমার আল্লাহর সঙ্গে শিরিক করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? আমার পয়গম্বর বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। আল্লাহর রাসূল বলেন, শোনো আমার উম্মতেরা, তোমরা আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবে না। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা, যদিও তোমাদেরকে কতল করা হয়, হত্যা করা হয়, টুকরো টুকরো করে ফেলা হয়, আও হুরিকতা, এবং জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালায় ফেলা হয়, এরপর আল্লাহর সঙ্গে শিরিক করিও না। যদি তোমরা শিরিক না কইরা ঈমানকে মজবুত আকারে অন্তরের মধ্যে ধারণ কইরা শুধুমাত্র মৃত্যু নামক হাদিয়াটা গ্রহণ করতে পারো, চক্ষুটা বন্ধ করবে, আর যখন পরবর্তীতে চক্ষু খুলবে দেখবে তোমার স্থানটা আমার আল্লাহর জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার মাস্টার উপরে টর্চারিং শুরু হলো, মানবিক টর্চারিং, নানান রকম ভাবে মাস্টারে স্বীকার করানোর চেষ্টা করলো ফেরাউন, কিন্তু সমস্ত চেষ্টাই যখন বৃথা গেল, ব্যর্থ হয়ে গেল, এবার ফেরাউন চিন্তা করে উজির নাজিরে ডাইকা বলল, শোনো তো, ভালো করে খোঁজ করে দেখো তো মাস্টার ঘরে কোনো কেউ আছে কিনা। খোঁজ নিয়ে দেখা গেল এই মাস্তা নামক মেয়েটার ঘরে দুইটা নাবালক ছোট্ট ছোট্ট কন্যা সন্তান। ফেরাউন ভালো করে জানেন পৃথিবীর সব মারা আর যাই হোক না কেন সন্তানের কাছে তারা দুর্বল, কথা কান ঠিক কিনা। এই জন্যই ফেরাউন চিন্তা করলো তাদেরকে ধরে নিয়ে আসো। মাস্টার দুই ছোট্ট ছোট্ট কন্যা সন্তানকে ধরে আনা হলো। তেলের ডেকচির মধ্যে তেল ঢালিয়া তেলের মধ্যে জাল আরম্ভ করা হলো। তেলের ডেকচির মধ্যে যখন জাল দিতে দিতে এক পর্যায়ে তেলের ডেকচিটা টকবক করে ফুটতেছে। এবার মাস্টার দুই কন্যা সন্তানকে ফেরাউন দুই হাতের মধ্যে ধইরা তেলের ডেকচির সামনে ধরেছে, আর মাস্টারে বলতেছে, মাস্টারে ঈমান ছাড়বা নাকি তোমার এই সন্তানটাকে জ্বলন্ত তেলের ডেকচির মধ্যে চুবায়া মারবো? মাস্টার আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ ও আমার রব, আমি আমার সন্তানকে ভালোবাসি, অন্তর থেকে মহাব্বত করি। 10 মাস 10 দিন মা যে সন্তান রে পেটে ধারণ করে, এই সন্তান রে মা যে কি পরিমাণ ভালোবাসে, মা ছাড়া অন্য কেউ বুঝতে পারে না, কথা কোন ঠিক কিনা। কেন বললাম এই কথাটা আমার ভাইরা? আমাদের প্রত্যেকের মা বাবা আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে এমন এক নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন সন্তানের জন্য। আপনি যদি পৃথিবীর কোথাও কোনো বিপদে পড়েন, কোনো মানুষ যদি নাও জানতে পারে, কেউ বুঝতে নাও পারে, অন্তত পক্ষে আপনার মার কাছে আল্লাহ তাআলা খবর করে দেয়, কথা কোন ঠিক কিনা। কেন বললাম এই কথাটা? কারণ আমি তরিক নিজে প্রমাণ। আমি যখন কোনো বিপদে পড়েছি কেউ জানে না, কারো কাছে বলছিলাম। এই বছরের ঘটনা, ডাক্তার বাড়ি মাদ্রাসা, এই যে মুফতি দেলোয়ার শাহ হুজুর, এই যে হুজুরদের যে মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিলের দিন 3টা প্রোগ্রাম ছিল আমার। কথা বোঝানোর ক্ষেত্রে বলি আপনাদেরকে, 2টা প্রোগ্রাম সেরেছি। 3 নম্বর প্রোগ্রাম হুজুরদেরটা শেষ করার পরে রাত্রি প্রায় 2টা বেজে গেছে, আমি বিদায় হব। মোহতামিম শাহ হুজুর অফিস থেকে আমারে বিদায় দিছে হাদিয়া সাদিয়া নিয়া। আমি ওনাদের অফিস থেকে নামতেছিলাম, হঠাৎ করে পাওটা পিছলায়া, আমার পাওটা কলঠায়া গিয়া পায়ের হাড্ডিটার মধ্যে এত জোরে মোচড় লেগেছে, মারাত্মক, আর পায়ে দাঁড়াইতে পারতেছি না। এই কথা আমি কারোর কাছে কইছি না। পরের দিন আমার সফর রংপুর কুড়িগ্রামে আমার সফর। কি করব, চলে গেছি। যাওয়ার পথে রাস্তায় এত ব্যথা, আমি আর টিকতে পারতেছি না।
তো এক পর্যায়ে বগুড়া হসপিটালে গেলাম, মোহাম্মদ আলী হসপিটাল, ওখানে ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্টের পর ডাক্তার বলল যে হুজুর আপনার এটা এক্সরে করতে হবে, এটার একটা ছবি করতে হবে। শুক্রবারের দিন ছিল, আমি চলে গেলাম পপুলারে গিয়ে যখন এটা আমি এক্সরে করলাম, ছবি উঠাইলাম, রিপোর্ট আসলো আমার হাড্ডিটা ফেটে গেছে, পায়ের হাড়টা ফেটে গেছে। এই কথা আমি আমার মারও কইছি না, আমার বাপরেও কইছি না, কাউরে কইছি না। বাসায় জিজ্ঞেস করেছি, আমি বললাম যে হাঁটতে লেগে উষ্টা খাইছি, ব্যথা পাইছি, তেমন ভাবে কিছু বলি নাই, বুঝতেও দেই নাই, কারণ রাত্রিবেলায় সকালে ফজরের নামাজের পরে আমি রওনা করেছি কুড়িগ্রামের উদ্দেশ্যে। এবার যখন আমি রিপোর্ট পাইলাম, ডাক্তার আমাকে বেড রেস্ট দিল 14 দিন, প্লাস্টার দিল, আপনি প্লাস্টার অবশ্যই মাস্ট করতে হবে, আর আপনাকে 14 দিন বেড রেস্টে থাকতে হবে, হাঁটা যাবে না। আমি বললাম স্যার আমার যে প্রোগ্রাম প্রত্যেক দিন দুইটা তিনটা করে লাগানো, সিরিয়াল সাজানো, আমি বসে থাকবো কেমনে, হাজার হাজার মানুষ আমার দিকে তাকায় থাকবে। কই হুজুর অন্তত পক্ষে একটা অ্যাঙ্কেলেট কিনেন, অ্যাঙ্কেলেট কিনে এটা পরেন, যত সম্ভব আপনি হাঁটবেন না, এই পায়ে ভর দিবেন না। আমি ওইভাবে কষ্ট করে চলে গেলাম মাহফিলে। কোনোদিন আমার মা ভালো করে ফোন দিতে পারে না, আমার আম্মারে আমি একটা বাটন ফোন কিনে দিয়েছি, আমার মা আমার নাম্বার টিপা বের করে কল দিতে পারে না। যে কেউ থাকলে আমার ভাগ্নি হোক, আমার ভাইস্তা হোক, যারা বাসায় আছে তাদেরকে ডেকে বলে আমার ছেলের কাছে কল দিয়ে দাও, মানে আমার বড় মেয়ের নাম সোয়াইবা, ওই সোয়াইবার আব্বার কাছে কল লাগাও। তারা ফোন দিলে আমার মা আমার সাথে কথা বলতে পারে। আল্লাহর কি নজরা দেখেন, আমি যে বলছিলাম এই কথাটা, যে নিঃস্বার্থ ভালোবাসা মা আর সন্তানের কলিজার মধ্যে ঢেলে দিয়েছেন আমার আল্লাহ। আমার মা ওই দিন রাত্রে আমি কুড়িগ্রাম মাহফিলে যাব, স্টেজে যাব, ঠিক রাত 8টা 8:30 নাগাদ আমার কাছে ফোন আসলো আমার আম্মার নাম্বার থেকে। আমি কেটে দিয়ে ফোন দিলাম, আমার মা উপর থেকে আওয়াজ করেন, বাবা তুমি কেমন আছো, কোথায় আছো? আমি বললাম মা আমি খুব ভালো আছি, সফরে আছি। মা বলতেছে বাবা রে আমার মনের মধ্যে কেমন জানি খারাপ লাগতেছে, মনটা চাইতেছে তোমার এক নজরে দেখতাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, তাকাইলাম আল্লাহ পাকের আয়াতের দিকে। আল্লাহ যে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যে বলেছেন আমার ইবাদতের পরে তোমাদের প্রথম নম্বর দায়িত্ব হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। আমি আমার মাকে মাঝে মধ্যে ফোন দিই, কিন্তু ওই দিন দেই নাই। আমার মা আমারে ফোন দিয়া কইতেছে আমার মনের মধ্যে ভালো লাগতেছে না, আমার কাছে খারাপ লাগতেছে, তোমার শরীরটা কেমন আছে? আমি কই মা আমার শরীরটা ভালো আছে। মিথ্যা তো আর বলতে পারি না। মা বলতেছে না ভালো করে বলো। আমি বললাম মা সবই ভালো আছে, সবই ঠিক আছে, গতকালকেও 3টা মাহফিল করেছি, কিন্তু রাত্রিবেলায় উষ্টা খায়া পায়ের মধ্যে ব্যথা পাইছি। মা বলতেছে এই জন্যই আমার কাছে বড় খারাপ লাগতেছে। ট্রিটমেন্ট করেছি মা, কি রিপোর্ট? আমি কই হাড্ডি ফেটে গেছে। মা বলতেছে মাহফিল বাদ দিয়া ঘরে চলে যাও। আমি কই মা সম্ভব না তো, কই পরবর্তীতে কষ্ট হবে। আমি কই মা দিনের কাজ করতে গিয়ে যদি কষ্ট হয়, তুমি তোমার সন্তানকে ছোটবেলার থেকে দিন শিখাইছো, নিজে ইচ্ছা করলে। আমরা যেই সময় লেখাপড়া করছি ঠিকভাবে খানা পাই নাই, মাদ্রাসায় 2 বেলা খানা দেওয়া হতো, সকালে 10টার দিকে 1 ঘন্টা রাখ দিয়া, আসরে নামাজের পরে একটা। কোনো দিন কিতাবখানায় পড়াকালীন সময় লজিং বাড়ি তো ছিল না, যখন হেফজখানায় পড়তাম, নাতরানা পড়তাম, তখন লজিং খাইতাম, তখন 3 বেলা পাইতাম। কিন্তু যখন কিতাবখানায় গিয়েছি 2 বেলা, 3 নম্বর বেলাতে যে কি খাবো, বাড়ির থেকে দেওয়ার মতো ক্ষমতা ছিল না যে এই টাকাটা দিয়ে আমরা নাস্তা কিনে খাবো। তখন 600 টাকা হলে সারা মাস নাস্তা হয়ে যেত, সকালবেলায় মাদ্রাসার পক্ষ থেকে দিত। কিন্তু ওই টাকাটা দিবে কোত্থেকে? ফ্যামিলির অবস্থা খারাপ ছিল। মা ইচ্ছা করলে পারতাম, মাকে বললাম মা তখন তুমি ইচ্ছা করলে আমাদেরকে পারতা। 80-র দশকে আমরা মাদ্রাসায় পড়েছি, 80-র দশকে মাদ্রাসায় পড়েছি মা। তখন যদি তুমি কারোর বাড়িতে হালের কিরসান হিসাবে রাখতা, গরুর রাখাল হিসাবে রাখতা, বছরে 10-15 হাজার টাকা পাইতা, 20 হাজার টাকা পাইতা। মা তখন তুমি কষ্ট করেছো, আমাদেরকে দিন শিখাইছো। এখন আল্লাহর দিনের খেদমত আমাদের মাধ্যমে নিতেছে মা। সামান্য একটা পায়ের হাড্ডি ফেটে গেছে, একটু কষ্ট হইতেছে, তাহলে কি আমি থেমে যাব? মা বলল বাবা তবে শরীরের যত্ন নিও, খেয়াল কইরা মাহফিলগুলো কইরো। আমি চিন্তা করে দেখলাম আমি তো আমার মার কাছে বলি নাই, আমার কোনো ভাইয়ের কাছেও বলি নাই, তাহলে আমার মা কেমনে বুঝতে পারলো যে আমার শরীর খারাপ? আমি তখন খেয়াল করলাম, ও আল্লাহ তুমি যে মায়ের কলিজার মধ্যে সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছো, এটাই তার জ্বলন্ত বাস্তবিক প্রমাণ। কথা কোন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, ঘড়ির কাঁটা 10টা 8 হয়ে গেছে। মাস্টার সন্তানকে যখন চোখের সামনে ধরেছে, মা নিজের কলিজা ছিঁড়া ধন যখন তেলের ডেকচির সামনে ধরেছে, এবার মাস্টার ডাক দিয়া বলতেছে ফেরাউন রে, নিঃসন্দেহে আমি আমার সন্তান রে ভালোবাসি, আমার কলিজার চাইতেও বেশি মহব্বত করি, তবে আমি আমার আল্লাহর চাইতে বেশি সন্তান রে মহব্বত করি না। সুতরাং আমার সন্তান যদি মরেও
যাই, মেরেও ফেলো, তবুও আমি মাস্তা ঈমান ছাড়তে পারি না, আল্লাহর সঙ্গে শিরিক করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাস্তা তুমি মনে করতেছো মনে হয় আমি আর কি করতেছি, আর কি নাম, তোমার সন্তানটাকে আমি সত্যি সত্যি তেলের ডেকচির মধ্যে চুবাইয়া মারবো। এবার ওই ছোট্ট বাচ্চাটা মাস্টার ছোট্ট সন্তানটা মারে ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি দুনিয়ায় তোমার কাছে আদর পাইলাম না, বেশি সময় তোমার কাছে থাকতে পারলাম না, এই জালিম ফেরাউন আমাদেরকে জ্বলন্ত তেলের ডেকচির মধ্যে চুবাইয়া মারবে না। ও মা, তবে আমাদেরকে যদি মেরেও দেয়, তোমার কাছে অনুরোধ মা, আমাদের জন্য তুমি ঈমান ছাড়িও না, আল্লাহর সঙ্গে শিরিক করিও না মা, আমরা বিদায় হইতেছি মা। ছোট্ট বাচ্চাটা মারে হাত দেখাই, মা আমরা বিদায় বিদায়, মরার পরে পরকালে আল্লাহর জান্নাতেই তোমার সঙ্গে সাক্ষাৎ হবে মা। ও মা, আমাদেরকে ঢাল বানায়া তোমারে কিন্তু ফেরাউন ঈমানচ্যুত করতে চায়, মা তুমি আমাদের মুহাব্বতে আল্লাহর সঙ্গে শিরিক করিও না। চিন্তা করে দেখেন কেমন সন্তান, কেমন মা। আমাদেরও মা বাবা আছে কিনা নাই, যদি বলেন আছে কিনা নাই। কাদের কাদের মা বাবা বেঁচে আছে আল্লাহরে হাত তুলে দেখান তো একটু, নারায়ে তাকবীর। এতগুলো মানুষের হাত, মা বাবা আছে, বেঁচে আছে, মাশাআল্লাহ, হাত নামান। কাদের কাদের মা বাবা নাই, মারা গেছে, একটু হাত তুলে দেখান। কাদের মা, একজন আছে, আচ্ছা উঠা হাত তুলান, আল্লাহ, হাত নামান। চলে গেছে মা, মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি, ভিড়বে না আর ভিড়বে না। কথা ঠিক না বেঠিক? যাদের মা বাবা চলে গেছে আর কি পাবেন ফিরে? চলে গেছে মা, মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি, ভিড়বে না আর ভিড়বে না। আমার ফিরার সময় হলে বসে প্রহর গণবে না। এ ভাই, আমি আর আপনি একটা সময় যখন মা বাবা বেঁচে ছিল আপনার, আপনি মনে করেন কোনো কাজে ঢাকায় গিয়েছেন, আপনার মা সবাই খেয়ে ঘুমিয়ে গেল, আপনার ফিরতে দেরি হইতেছে গাড়ির কারণে, আপনার মা কিন্তু জেগে বসে থেকেছে পথ পানে চেয়ে, আহারে আমার সন্তান ঢাকায় গেছে, কোন সময় ফিরবে, না জানি কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আল্লাহ আমার সন্তানের কোনো বিপদই হলো কিনা বা কোনো মুসিবতের মধ্যে পড়েছে কিনা, এই চিন্তায় মা কিন্তু আপনার আমার পথ পানে চেয়ে থেকেছে। কথা বলেন ঠিক কিনা? তো এমন মা আর পথ চেয়ে বসে থাকবে না যাদের মা কবরে চলে গেছে। আমার ফিরার সময় হলে বসে প্রহর গণবে না, বুকের ঘাটে স্নেহের তরি, ভিড়বে না আর ভিড়বে না। কথা কোন ঠিক কিনা ভাই? যাদের মা বাবা কবরে চলে গেছে, অন্তত পক্ষে মা বাবার জন্য আমাদের কর্তব্য হলো তারা কবরে শুয়ে আছে, তাদের অনুজ্ঞাত হিসেবে আমি পৃথিবীতে বেঁচে আছি, খেদমত করতে পারি নাই, তাদের সঙ্গে সৎ আচরণ সৎ ব্যবহার করতে পারি নাই, অন্তত পক্ষে এখন আমি বেঁচে আছি, তো আমার মা বাবার জন্য কিছু দান, কিছু সাদকা, কারণ সাদকাতু তারুদ্দুল বালা, সাদকার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়। তো যদি আমি আজকে আমার মা আমার বাবার জন্য, যাদের মা নাই বাবা নাই, যাদের আছে তাদের আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়, এই লক্ষ্যে যদি আমি কিছু টাকা এই মাদ্রাসাটার জন্য দান করি, খুশি হবে আল্লাহ, আর আল্লাহ খুশি হয়ে আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। আমি যদি চাই, আপনারা কি উঠতে শুরু করবেন? চলে যাবেন? চলে যাবেন ভাই? তাই এজন্য আমি আপনাদের কাছে বারবার একটা কথা বলতে চাইছিলাম, সেটা হলো এই যে প্রতিষ্ঠান হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাটা
সাধারণত পাবলিকের দান সাদকার মাধ্যমেই চলে, স্থানীয় যারা আছে তারা তো দিবেনই ইনশাআল্লাহ। আমরা যারা বহিরাগত এলাকায় থাকি, এলাকায় চাকরি করি, এলাকায় ব্যবসা করি, যে কোনো সুবাদে আমরা এলাকায় যখন বসবাস করি, আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই যে আসুন আমরা আজকে আমাদের মা বাবা, বন্ধু বান্ধব, দাদা দাদি যারা কবরে চলে গেছে তাদের উদ্দেশ্য কইরা 500, 1000, 2000, 5000, 10000, 50,000, 1 লাখ, যার যেমন সামর্থ্যতে আছে। কেউ 1 লাখ টাকা দেওয়ার মতো যোগ্যতা রাখে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, কেউ আবার 500। কথা ঠিক না ভাই? ঠিক। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সর্বপ্রথম কোন ভাই আছেন যে হুজুর আমার আব্বা আম্মা কবরে চলে গেছে, অথবা আব্বা গেছে আম্মা আছে, অথবা আম্মা গেছে আব্বা আছে, হুজুর আমি 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, প্রথম কোন ভাই বলবেন আমি জানি না, মন খুলে আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, কারণ আমি মুসাফির, আর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ভাই ঘড়ির কাঁটা 10:10টার ঘরে প্রধান মেহমান আছেন, উনি আসবেন। মাঝখান থেকে আমি আপনাদেরকে, যেহেতু আমি আপনাদের এলাকার মতোই হয়ে গেছি, সুতরাং আমি আশপাশে থাকলে যে কোনো সময় দাওয়াত দিলে আমি আসবো, কথা শোনাইতে পারবো। আজকে অন্তত পক্ষে এই প্রতিষ্ঠানটার জন্য সর্বপ্রথম একজন ব্যক্তি একটু হাত উঠায় বলবেন হুজুর আমি 1000, 5000, 2000, কে আছেন একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ কেউ আছেন? দেখেন তো, ওই যে ভাই মনে হয় টাকা নিয়ে আসতেছে, একটু দেখেন ভাই কে আছেন মেহেরবানি করে। মাশাআল্লাহ, এক ভাই এসেছেন, ভাই একটু তৈরি হন, তৈরি হন। বা টাকা পয়সা, মাল দৌলত এটা আপনার সঙ্গে কবরে যাবে না, সুতরাং দুনিয়ায় আপনি বেঁচে থাকতে থাকতে কবরের পাথেই জোগাড়ের লক্ষ্যে যদি কিছু টাকা, কিছু পয়সা, জি জি আমার হাতে দেন টাকাটা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা তো আচ্ছা বকিল গো ভাই, টাকাও দিবেন না, আবার একটু নারায়ে তাকবীরটা জোরেও দিবেন না, এটা কোন ধরনের কথা বড় ভাই? একটু আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। জনাব দাতা উজ্জ্বল ভাই 5,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ আমার উজ্জ্বল ভাই প্রথম নম্বরে 5,000 টাকা নগদে করেছে দেন। আল্লাহ বাড়াইয়া দিও তার ইজ্জত ও সম্মান, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দিও রব্বুল আলামিন। মা বাবার কবরের আযাব মাফ করিয়া উজ্জ্বল ভাইয়ের মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিও, বলেন আমিন। রব্বুল আলামিন উজ্জ্বল নামে তোমার একজন বান্দা যে ছিল, নগদে দান মাদ্রাসার জন্য করলো 5,000 টাকা। আল্লাহ গো ঘুরায় দাও তার ভাগ্যের চাকা, আল্লাহ পকেটটা কোনোদিন করিও না ফাঁকা, জান্নাতে তোমার নবীর সঙ্গে করিয়া দিও দেখা, জোরে কোন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। মাশাআল্লাহ, বড় ভাইকে কতবার দেখেছিলাম, কি নাম ভাই জান? মাহফুজ ভাই, আমার মাহফুজ ভাই নগদে 5,000 টাকা, জোরে কোন মারহাবা। মাহফুজ ভাইয়ের হালত অবস্থা আমি জানি অনেক ভালো, গতবারই শুনছিলাম। হ্যাঁ, আজকে মাহফিলের সভাপতি, আচ্ছা সভাপতি সাহেব উজ্জ্বল ভাই দিয়েছে 5,000, সভাপতি ভাই নগদে 5,000 দিয়েছে, আরো কিছু বাকিতে উনি বলুক, আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন ওনার মাল, ব্যবসা বাণিজ্য, হায়াত বরকত দিয়ে দেয়। জি 5,000 পরে মাশাআল্লাহ। আজকে প্রধান অতিথি কি নাম জানো ভাই? জি মাশাআল্লাহ, আবুল হোসেন প্রধান ভাই আজকের প্রধান অতিথি, নগদ 5,000 টাকা। আমাদের মাহফুজ ভাইও নগদে 5,000 টাকা। দুজনের কাছেই দাবি, বাকিতে 5 করে 10। কি বলেন আপনারা, কি বলেন ভাই? আবুল হোসেন প্রধান ভাই 5,000 টাকা, মাহফুজ ভাই তো কবুল করছে আপনারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমরা একটু সংক্ষেপে ভাইদের জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, ও আল্লাহ আমার ভাই রব্বুল আলামিন মাহফুজ ভাই নগদে 5,000 টাকা দিয়েছে। গতবার আমি পেয়েছিলাম, প্রায় আমার পুরা বয়ানটা বসে বসে উনি শুনেছিলেন। আল্লাহ গো, এই বছর একটু দেরিতে হলেও আমার ভাইয়ের চেহারাটা আমার মনে আছে। দাবি করতে দেরি হয়েছে, দিতে দেরি করে নাই। রব্বুল আলামিন নগদ 5,000, বাকিতে 5,000 তুমি কবুল করো, বলেন আমিন। রব্বুল আলামিন আবুল হোসেন প্রধান ভাই, ও আল্লাহ উনি নগদে 5,000,
বাকিতে 5,000। আল্লাহ গো তাদের দানকে তুমি কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন, জানে মালে বরকত দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। মা বাবা যদি বেঁচে থাকে হায়াত বাড়ায় দাও, কবরে গিয়ে থাকলে কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। হ্যাঁ অবশ্যই সবাই শেয়ার থাকবে। মজিবুর রহমান নামে 500। মাশাআল্লাহ, কি নাম বড় ভাই? আনিসুর রহমান সাহেব। ও আনিসুর রহমান ভাই, এই যে খানা খাওয়ার সময় কথা বলতেছিলাম। মাশাআল্লাহ, কত ভাই? 3000। মাশাআল্লাহ। এক ভাই কি নাম নাম বলছেন? আরেক ভাই 500, আরেক ভাই 500। মাশাআল্লাহ। আচ্ছা, আমার দাবি আনিসুর রহমান ভাইয়ের কাছে। আনিসুর ভাইয়ের সমিলের ব্যবসা, তাই না ভাই? সমিলের ব্যবসা। ভাই 3000 নগদ দিচ্ছে, 2000 একটু বাকি। জুলুম হবে নাকি ভাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই একটু নামটা লেখেন। আনিস ভাই নগদ 3000, বাকিতে 2000, আরো 2 ভাই 500 500 1000। এবার আমার সামনে যে ভাইরা আছেন আপনারা বলেন, খালি আমরা কি এদিক থেকেই আশা করব? আপনাদের কাছ থেকে আশা করা যাবে না? ওই যে আমাদের প্রধান সাহেব বলতেছিলেন যে হুজুর ওনারা শরীক থাকবে না, প্রথমেই তো ওখান থেকেই 5000 এসেছে। কথাটা ঠিক না ঠিক? তো ভাই এখনো আমরা আপনাদের কাছে দাবি অন্তত পক্ষে 1000 2000 5000 500 অন্তত। মাশাআল্লাহ। বিশেষ অতিথি আমাদের জয়নাল আলহাজ জয়নাল ভাই 2000 টাকা নগদ করেছে দান। রব্বুল আলামিন তার দানকে কবুল করেন। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন, ইজ্জত সম্মান বাড়ায় দেন। দানের ওসিলায় মৃত আত্মীয় স্বজনের কবরের আযাবগুলি মাফ করিয়া দেন। বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যায় জমিন। ভাইজান সামনের থেকে একটু বলবেন না আপনারা, হুজুর আমি 500 1000 নগদে পারবেন না, বাকিতে বলেন অসুবিধা নাই, নাম লিখবে। এই মাসে বেতন হয়ে গেছে, সামনে বেতন হলে পরে দিয়েন। বলেন তো দেখি সামনে কোন ভাই আছেন? হুজুর আমি 1500। আসাদ 2000 টাকা। মাশাআল্লাহ। আসাদ নামে এক আল্লাহর বান্দা 2000 টাকা। একটু দ্রুত বলতে হবে ভাইজান। হাজি সাহেব মুরব্বী মানুষ, কষ্ট করে। আবু শহীদ নামে এক আল্লাহর বান্দা 2000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে আপনি কবুল করেন। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন, ইজ্জত সম্মান বাড়ায়া দেন রব্বুল আলামিন। দানের ওসিলায় মৃত আত্মীয় স্বজনের কবরের আযাবগুলি মাফ করিয়া দেন। বলেন আমিন। ভাই খুব দ্রুত করতে হবে। আমার আম্মা জানেরা মহিলা প্যান্ডেলে বসে আছেন, আম্মা জানদের প্যান্ডেল থেকেও টাকাগুলি আসতে হবে। আপনাদের প্যান্ডেলে ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের মাধ্যমে টাকা আশার ডাক্তার নামে এক আল্লাহর বান্দা নগদ 1000 টাকা জুড়ে কন্যার হাওয়া রব্বুল আলামিন। আমার ভাই 1000 টাকা করে সেদান, আল্লাহ বাড়ায় দিও তার ইজ্জত ও সম্মান, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দিও রব্বুল আলামিন। দানের ওসিলায় মৃত্যু আত্মীয় স্বজনের কবরের আযাবগুলি মাফ করিয়া দাও। বলেন আমিন। আল্লাহ ওই যে এক ভাই ওখানে টাকা বের করেছে, মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব 2 ফ্যাক্টরি থেকে 3000 টাকা জুড়ে কম মারহাবা রব্বুল আলামিন। ও মালিক তোমার বান্দা সভাপতি সাহেব আরো 3000 টাকা 2 ফ্যাক্টরি থেকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। মাশাআল্লাহ। নুরুল ইসলাম নামে এক রবিউল ইসলাম নামে এক আল্লাহর বান্দা নগদে 500 টাকা। আল্লাহ গো তোমার বান্দার দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। দান মহিলা এক বস্তা চাল দিয়েছে বলি গেল। মাশাআল্লাহ। মা বাবার জন্য দোয়া চেয়েছে আমার আম্মা জান, 1 বস্তা চাউল দিয়েছে বোর্ডিং এর জন্য রব্বুল আলামিন। 1 বস্তা চাউলে আছে যত দানা, মাফ করিয়া দাও তোমার বান্দির জীবনের সব গুনাহ। আমিন বলবেন না? আল্লাহ তোমার বান্দির সঙ্গে আরো আমার যে মা বোনেরা বসে আছে তাদেরকে দান করার তৌফিক দাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও বন্ধু মিলন, মিলন নামে এক আল্লাহর বান্দা 1000 টাকা দাদা দাদির জন্য দোয়া চেয়েছে। ভাই আমি আগেও বলেছি এখনো বলতেছি, দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনলে কি সব বেশি হবে? ভাই আসলে আদব হলো বসে যাওয়া। দেখেন আপনারা দাঁড়ায় আছেন, বিক্ষিপ্ত লাগতেছে। আমি অনেক আগে বলেছি আপনাদেরকে। কি নাম? বিশেষ অতিথি মহসিন। মহসিন এক আল্লাহর বান্দা 500 এখন দিয়েছে, সকালে 500 দিবে। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাই মেহেরবানি করে যে ভাইরা দাঁড়ায় আছেন একটু বসে পড়েন, সওয়াব পাবেন। এটা জান্নাতের বাগান। আপনি বসলে আল্লাহ খুশি হবে, শয়তান
নারাজ হবে। আর যদি আপনি দাঁড়িয়ে থাকেন শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হবে। এখন আমি গতবার আপনাদেরকে বলেছিলাম শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন, এটা আপনাদের ব্যাপার। এখন আমি আপনাদেরকে বারবার বসতে বলতেছি, আপনি যদি না বসে চলে যান তাহলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ কষ্ট পাবে। আর শয়তান খুশি হয়ে যাবে যে দেখো আল্লাহ তোমার বান্দা, তুমি হায়াত দিয়েছো, তুমি নিঃশ্বাস দিয়েছো, তুমি বাঁচায় রেখেছো, এরপরও তোমার কোরআনের কথা না শুনে ভাগ্যে যাইতেছে গা। আল্লাহ আমার অশ্বাসায় পড়িয়া এরা যাইতেছে গা। আল্লাহ আল্লাহ দেখো, আল্লাহ দেখো কি করা যায়। আল্লাহর কাছে শয়তান কয়, দেখেন আমাদেরকে শয়তান অশ্বাসা দিয়ে যে কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত করে। নামাজের রক্ত যখন চলে যায়, নামাজের সময় শেষ হলে শয়তান কয় আল্লাহ আল্লাহ তাকায় দেখো এই না ফরমানটারে তুমি বাঁচার জন্য পা দিয়েছো, চলার জন্য পা দিয়েছো, বাঁচার জন্য নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছো, তার বেঁচে থাকার জন্য আসমান থেকে রৌদ্রের ব্যবস্থা করো। আল্লাহ এই জমিনকে তার জন্য তুমি চলাফেরার জমিন বানাই দিয়েছো, নাফরমান আমার মজা পাইয়া তোমারে চিনে নাই, তোমার ইবাদত বাদ দিয়া আরামে ঘুমায় রয়েছে। আল্লাহ এর কি করা দরকার? আল্লাহ আল্লাহ এরা দেখলে তো আমার ভয় হয়, না জানি গজব আমার উপরও আসিয়া পড়ে। শয়তান কয় এমন একটা কথা কয়, এটা দুই ছেলে পরীক্ষা দিব, দোয়া চাইছে 1000 টাকা কি প্রধানমন্ত্রী বলেছিলেন? মাশাআল্লাহ, হাজী রুহুল আমিন দুই ছেলের জন্য পরীক্ষা দিবে, দোয়া চাইছে। মাশাআল্লাহ, দুই ছেলের জন্য পরীক্ষা। হাজী রুহুল আমিন সাহেব উনি 1000 টাকা। আল্লাহ উনি যে আশায় দান করেছে ওনার মনের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, বলেন আমিন। উজ্জ্বল নামে এক আল্লাহর বান্দা 500 টাকা। ভাই একটু দ্রুত করতে হবে, প্রধান মেহমান এসে গেছে, তাই না? প্রধান বক্তা এসে গেছে, অতিরিক্ত লম্বা সময় আমি নিব না, 2-4-5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে দাবি করে নিতেছি যে ভাই একটু মাদ্রাসার জন্য সামনে যারা বসা আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান তো, এই মাদ্রাসাকে ভালোবাসেন কারা কারা? নারাই তাকবীর। একটু হাত উঠান, হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান, হাত উঠান, হাত উঠান, এমনি হাত নাড়া দেন, এমনি হাত নাড়া দেন। একটু ঘুম লাগতেছে, খারাপ লাগতেছে, ভাই একটু ইকো বাড়াই দাও তো, ইকো ইকো। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবা, দেখা হবে আবার। সবাই সবাই ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে, ব্যথার সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাগুলি অমনি ভাসে। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে, ব্যথার সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাগুলি অমনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, কোরআন হাদিস শোনাবা, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবে, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। সবাই আমার জন্য দোয়া করবেন। বন্ধু ভাব বিদেশ থেকে 1000 টাকা
আর এনামুল হক 500 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা যাক, যারা এখনো দিতেছেন 500 টাকা। 500 টাকা। আচ্ছা আমি বলি যে হয়তোবা অনেকে নিয়ত করে বসে আছে যে হুজুর সব খালি আপনি নেবেন, প্রধান বক্তাও তো আছে, অন্তত পক্ষে শেষ মোনাজাতের আগে ওনার হাতে আপনারা নগদে কিছু দিয়ে পরে দোয়া চাইবেন। সব খালি আমি একা করলে পারবেন না, হুজুরও আশা করছে প্রধান মেহমান, উনি কথা বলবেন আর ওনারে বসায় রেখে কথা বলা এটা উচিত হবে না। প্রায় মোটামুটি 1.5 ঘন্টা আমার হয়ে গেছে, এই জন্যই মোটামুটি যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসে পড়েন, প্রধান মেহমান আসতেছেন, কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ আখেরি মোনাজাত হবে। এই মাহফিলটা 2 দিন, আগামী কালকেও চলবে। আমি যদি 10:30 বাজাই দিই, প্রধান বক্তা কতক্ষণ, 1.5 ঘন্টা বললেও তো 12টা বেজে যাবে, কথা ঠিক না ঠিক? এই জন্য আবার আমাদের অতিথিরা আছেন, সভাপতি সাহেব আছেন, আল্লাহর রাস্তায় আমি যা বলেছি যা শুনেছি বক্তা শ্রোতাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, আপনারা একটু বসেন, একটু দয়া করে বসেন। আমাদের প্রধান বক্তা এবং প্রধান মেহমান, প্রধান অতিথি সবাই মঞ্চে আছেন। আমাদের এই পর্বে আমাদের প্রধান অতিথি একটু দোয়া চাইবেন, এরপর আমাদের প্রধান বক্তা ওয়াজ শুরু করবেন। তা আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। আশেপাশে দোকানে যারা আছেন একটু চলে আসেন, প্লিজ দয়া করে আপনারা তো চলে আসেন। আমরা সবাই মিলে ওয়াজ শুনবো এবং আমাদের প্রধান বক্তা মূল্যবান ওয়াজ শোনাবেন আমাদেরকে। একটু দয়া করে মেহরবানি করে আপনারা মঞ্চে বসেন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ান, আজকের এই হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসার গড়গড়িয়া পুরাতন বাজার বেদজুরি শ্রীপুর গাজীপুর এই মাদ্রাসার ওয়াজ মাহফিলের বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রধান, সভাপতি শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, আহ্বায়ক কমিটি শ্রীপুর পৌর বিএনপি, এবং আমাদের যে প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মহিবুল্লাহ সিরাজি সাহেব আছেন, মুহাদ্দিস, জামিয়া নুরিয়া দারুল উলুম মাদ্রাসা সাভার ঢাকা, এবং একটু আগে আমাদের দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছেন, খুব সুন্দর ওয়াজ করেছেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম আলমপুরি চাঁপাইনবাবগঞ্জ। উনি অত্যন্ত সুন্দর ওয়াজ করেছেন, গত বছর আমাদেরকে মূল্যবান এবং সুন্দর ওয়াজ শোনাইছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা যারা এখানে ওয়াজ শুনতে আসি বা আসছি সকলে আমরা জানি ওয়াজের একটা সময় আমরা স্থানীয় যারা আছি একটু দোয়া চাই, দয়া করে একটু কষ্ট নেবেন না। আমরা 2-4-5টা মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আমি তো আমাদের প্রধান অতিথি একটু দোয়া চাবেন, তার আগে দু একটা কথা বলে নিচ্ছি। সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের এই দেশে এক সময় আমাদের যারা আলেম ওলামা আছেন তারা ওয়াজ মাহফিলে সুষ্ঠু পরিবেশে ওয়াজ পরিবেশন করতে পারতেন না, তাদেরকে মঞ্চ থেকে অপমান অপদস্থ করে নামিয়ে দিতেন। তো আল্লাহর রহমতে আমাদের দেশে এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বক্তারা তাদের স্বাধীনভাবে তাদের যে বক্তব্য, তাদের যে কোরআন হাদিসের আলোচনা সুন্দরভাবে মত প্রকাশ ওনারা করতে পারেন। এজন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই বাংলাদেশে জানেন 2024 সালে ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে পলায়ন করেছে, দেশের মানুষকে অনেক কষ্ট দিয়ে নির্যাতন করে, গুম খুম নির্যাতন বিভিন্ন ধরনের অপরাধ করে দেশের অর্থ পাচার করে বিদেশে পালিয়ে চলে গেছে। এখন দেশটা সাধারণ জনগণের হাতে চলে আসছে। আপনারা জানেন আগামী মাসে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনের আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী নির্বাচন হবে সুষ্ঠু,
সুন্দর পরিবেশে আপনারা সকলে ভোট দিতে যাবেন। কারণ হলো গত 17 বছর ভোট অধিকার ছিল না, এখন ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্যে আপনারা কেন্দ্রে যাবেন, যার যার নিজ নিজ দায়িত্বে মা বোন ভাই আত্মীয় স্বজন সকলকে নিয়ে যাবেন। এবারে ভোট দিবেন নিজের স্বাধীন মতো, আপনাকে এবং আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। এদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে ওনারা এই ভোট নির্বাচন অনুষ্ঠান করতেছে। আপনারা সকলে আগামী 12 তারিখে ভোট দিতে যাবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাই, দোয়া চাই, ভোট চাই, ধানের শেষ মার্কা। তো এখন আমাদের প্রধান অতিথি একটু দোয়া চাইবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। এবং আমি আমার পরিবার এবং এই এলাকার যত মানুষ মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া চাই। বিশেষ করে এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা হাজি আব্দুল দুলাল মৃধা এবং তার 2 ভাই হেলাল ভাই এবং কামরুল ভাই, তাদের যে পিতা হাজি আব্দুল মান্নান, ওনার নামে আজকে এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করতেছি এবং এই মাদ্রাসা যেন এই এলাকার সুন্দর এবং শ্রেষ্ঠ একটা মাদ্রাসা হিসাবে পরিচালিত হয়, এটা আমরা কামনা করতেছি। এবং ভবিষ্যতে এর থেকে অনেক সুন্দর অনেক বড় মাহফিল যেন ওনারা আয়োজন করতে পারে, আমরা যেন ওনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারি, এটা আমাদের কামনা। আর মহান আল্লাহর কাছে আমরা সকলের জন্য দোয়া করব। এবং এই বাংলাদেশে যত আলেম ওলামা মৃত্যুবরণ করেছে, যত আলেম ওলামা নির্যাতন হয়েছে, অসুস্থ আছে, সকলের জন্য দোয়া চাই। এবং এই আশেপাশে আরেকজন মুরব্বী, ওনার খালু ছিলেন, আমরাও খালু রাখতাম, ফয়েজউদ্দিন মাস্টার সাহেব, উনি ইন্তেকাল ফরমাইছেন, ওনার জন্য দোয়া চাই। আমার বাবা হাজি হামদুল সাহেব, ওনার জন্য দোয়া চাই। এবং এই এলাকার যত মুরব্বী আছে সবার জন্য দোয়া চাই যারা ইন্তেকাল ফরমাইছেন। এখন আমাদের সম্মুখে সকলের পক্ষ থেকে দোয়া চাইবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ আবুল হোসেন প্রধান। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে চেয়ারে বক্তার আসনে বক্তাকে রেখে বক্তব্য দেওয়া একটা বিয়াদবের লক্ষণ। আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে হাজি আব্দুল মান্নান আমার মামা, ইকরা কওমি মাদ্রাসার বেয়াজুরি, আমাদের গ্রামের নাম আমরা অনেকেই ভুলে গেছি। মানে এরকম স্ট্যান্ডের নাম বলতে বলতে বেয়াজুরি, সিরির সালাম, মাদখালা, তারা রাস্তার পাশে এই গ্রামগুলো আমরা ভুলে গেছি। রাস্তার ভিতরে আবার যে গ্রামগুলো, এগুলোর নাম ঠিক আছে। দেখেন এগুলো পুরান বাজার, নতুন বাজার, গুরগুরিয়া, পুরান বাজার, নতুন বাজার কিছুই নেই। এটা হলো বেয়াজুরি, ওইটা হলো সিরির সালাম। তো আমার মাস্টার বাড়ি, গ্রাম হলো গিলার সালাম, মাস্টার বাড়ি। তো এই স্ট্যান্ডের নাম হওয়ার কারণে যে স্ট্যান্ডের যে গ্রামে, এই গ্রামগুলো আস্তে আস্তে মানে মুখে মনে বিলীন হওয়ার পথে। এই বেয়াজুরির আজকের এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সভাপতি আমার স্নেহস্পদক মাহফুজুর রহমান উপস্থিত আছেন। আজকের প্রধান বক্তা, মানে অনেক জায়গায় যখন আমরা বক্তব্য দিই, আমি আরও 3টা প্রোগ্রাম করে আসছি, এইভাবে গিয়ে হুজুরের কাছে ক্ষমা চেয়ে না কথা বলে আবার চলে আসতে হয় যে আরেকটা প্রোগ্রামের কারণে, অন্য কোনো কারণে। আমরা যদি পারতাম বসে পুরো ওয়াজটা শুনতে পারতাম, তাহলে মনে হয় আমাদের অনেক কাজে লাগতো, মানে পরকালের জন্য। কিন্তু ওই তারার জন্য যে এই প্রধান অতিথি দিলাম, উনি লেট করতেছে, আসতেছে না, কেন আসতেছে না? কিন্তু আমরা তারাও 4-5টা প্রোগ্রাম করে পরে আসা লাগে, এই কারণে, অন্য কিছু কারণে না। তো আমরা পারলে যদি পারতাম তাহলে বসে ওয়াজগুলো আপনাদের এখানে বসে আমরা শুনছি কোনো এক সময়। তো আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মহিফুল সিরাজি সাহেব কিছুক্ষণ আগে ওয়াজ করে এবং কিছু আদায় করে গেছেন। তরিকুল ইসলাম আলমপুরি, এরপরে মনে হয় আরও যিনি ওয়াজ করেছেন মুফতি আলী ইসলাম ফারুকি, এখানে উপস্থিত আছেন আমার এই প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠাতা আমার বড় ভাই তুলাল ভাই, এখানে উপস্থিত আছেন আমার বিআই সাবেক পুলিশ কর্মকর্তা। পুলিশের কথা বলে আমার ভয় লাগে, তাই না? আগের পুলিশ এখানে পুলিশের ডিফারেন্স আছে, কিন্তু আমার বিআই কিন্তু আবার এর আগেরও পুলিশ, শুধু এই আওয়ামী লীগের 15 বছরের পুলিশ না, মালেক ভাই। হ্যাঁ, তো মালেক ভাই খুব ভালো মানুষ, উনি কোনো জীবনে থানায় যায় নাই। যে পুলিশ থানায় না যায়, এই পুলিশ আপনারা ধরে নেবেন সে একজন ভালো পুলিশ কর্মকর্তা। লাস্টে উনি ইন্সপেক্টর হয়ে রিটায়ার হয়ে আসছেন। আমি কোনোদিন তার আমি থানায় দেখি নাই। আমি একবার জিজ্ঞেস করলাম, ভাই থানায় যান? ভাই ভালো জায়গায় আছি, থানায় যাব না। তার মানে অবশ্যই সৎ মানুষ। আজকে বসে আছেন মালিক ভাই, এখানে আনিস বসে আছেন, আমার এদিকে বসে আছেন মুরব্বী, এখন এই গ্রামের মুরব্বী মুতাব্বির, এখন বসে আছেন আরও শাহিদ, তারপরে ও জয়নাল ভাই, আমাদের বড় ভাই আল্লাহ জয়নাল আবদিন, মান্নান ভাই, মান্নান বেড়া আছেন এনে, ওই আসাদ মহসিন সহ তারা আপনার সম্মুখে আছেন। আপনারা অতিথি, আমরা অতিথি না। তো এই হজরত আলীরা তার অনেকে আমি দেখতেছি, আমি তো আমার জন্মটা তাই গ্রামে ওই, এই যে ওই পারে ছিল তুলনায় ঘুরে ছিল, ওইখানে আমার জন্ম। আপনারা যারা বসে আছেন, তো এই দুটো সহকারে আমি বেশি কথা বাড়াবো না। আজকে দেখেন সারা বাংলাদেশে শান্তি বইতেছে না? সব জায়গায় শান্তি আছে কি? জঙ্গি আছে, জঙ্গলি বুঝেন তো নাকি? জঙ্গলি থাকে জঙ্গলে, আর জঙ্গি আমাদের মতো বিএনপি যারা করতাম, এই হুজুরের মতো যারা টুপি দেওয়া ওয়াজ ফরমাইতো, তাদেরকে ধরে নিয়ে একটা রুমে নিয়ে আটকাইয়া চারিকারিদা সরকারি বাহিনী চারিকারি দেখতেছে এটার মধ্যে জঙ্গি আছে, পুলিশ একটা অস্ত্র না 20টা অস্ত্র তাক করে রাখছে, ভিতরে একটা বুম ফুটাই দিছে। এই দেখেন জঙ্গিরা বুম ফুটাইতেছে, 3টা মরছে আর 2টা জাতা বার করছে। এরা কারা? এরা ভাই জঙ্গি না, এরা হলো আমাদের মতো মানুষ, আপনার মতো মানুষ, সাধারণ মানুষ। এইভাবে হত্যা করছে, জঙ্গি দেখাইয়া একটা আতঙ্কিত করছে, আয়না ঘর বানাইছে, এর মধ্যে বিনা আপনার চিকিৎসা খাবার ছাড়া রাখছে দীর্ঘদিন, খালি কঙ্কাল দেখা গেছে, কষ্ট দিয়ে মারছে। তো আজকে জঙ্গি নাই, কত সুন্দর পরিবেশ, এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসা ওয়াজ হচ্ছে না? কোনো বাধা আছে? যেরকম বাধা এই ওয়াজে নাই, আগামী 12 তারিখে নির্বাচনে কোনো বাধা আসবে না। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, আপনার এটা দায়িত্ববানের দায়িত্ব। এই কারণে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করতে গেলে গণতন্ত্রের মাধ্যমে, তাহলে আপনার ভোট দিতে হবে। যদি গণতন্ত্রের মানে, তাহলে ভোট দিতে হবে। ভোটের মাধ্যমে এক দল সে সরকার গঠন করবে, ওই সরকার দেশ পরিচালনা করবে। এবং আজকে যারা এনে বসে আছেন ম্যাক্সিমাম হলো বাহিরের লোক, তাই না? মানে আমার জেলার না, আমার থানার না, আমার গ্রামের না, ম্যাক্সিমাম লোক আছে বিভিন্ন থেকে। এই গাজীপুরে এখন শিল্প এলাকা, শিল্পনগর হওয়ার কারণে গাজীপুরে টাকা উড়ে। আগে জানতাম ঢাকা টাকা উড়ে, এখন গাজীপুরে টাকা উড়ে। 64টা জেলার মানুষ এই গাজীপুরে আছে, তারা চাকরি করতেছে। চাকরি করে যদি আপনি রাস্তায় যাওয়ার সময় বেতনটা যখন মাসের পর পাইবেন, 10 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, যদি আপনি পকেটে নিয়ে ঘরে না দিতে পারেন, আপনার বিবেকে টাকাটা না দিতে পারেন, যদি রাস্তা থেকে নিয়ে যায়, এটা হলো একটা অশান্তি, তাই না? এই শান্তির জন্য আপনার একটা শান্তিপ্রিয় মানুষ, জনগণের পক্ষের মানুষ, মা মাটির মানুষের একটা নেতা লাগবে। আর এই নেতা যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন, তাহলে এই রাষ্ট্রটা সঠিকভাবে পরিচালনা হবে এবং শৃঙ্খলা থাকবে, এবং সভ্য জাতি হিসাবে আমরা আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আর না হলে সম্ভব নয়। তাহলে কি করতে হবে? ভালো মানুষ হতে হলে এখানে হুজুর আছে, আমরা আছি, আপনার যাকে খুশি মনে হয় আপনি বুদ্ধি একদম ভালো মনের যোগ্য মানুষ সংসদে পাঠাবেন। আমি যেহেতু বিএনপি করি, তা আমার একটা দাবি আছে আপনাদের কাছে, যেহেতু আমি একটা সংগঠন করি, এবার হুজুর যদি কোনো সংগঠন করে থাকে তারও দাবি আছে।
কিন্তু আপনারা বিবেক দিয়ে চিন্তা করে আপনারা ওই 12 তারিখ গিয়া ওই দিন আপনারা ব্যালটে সিলটা মারবেন, ঠিক? তদ্রূপ আগামী 12 তারিখ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জিয়া রহমানের মনোনীত প্রার্থী কিছুদিন পূর্বে আমাদের এই ছেড়ে চলে গেছেন আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুজন বিশিষ্ট আলেম তার লাশটা বহন করছে। বলতে পারবেন বিশিষ্ট আলেম দুজনকে? এই দেখছেন, মামুনুল হক আর আজাহারি। তার মানে অবশ্যই ওনার কিছু বিশিষ্ট কারণে ওনার লাশটা বহন করছে নাকি? তারই মনোনীত প্রার্থী আমাদের এই গাজীপুর 3 আসনের, এই শ্রীপুরের এবং ভবালগড়, মির্জাপুর এবং টুরিটালির 3 ইউনিয়ন, শ্রীপুর পৌরসভা আর শ্রীপুরের 8টা ইউনিয়ন। এই হলো নির্বাচনের 3 আসন। এই 3 আসনের যিনি বহন করছে রাস্তা, তার মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাই। দানের শীষে প্রার্থী, দানের শীষে আপনাদের কাছে ভোট চাই। আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনার আজকের এই ওয়াজ মাহফিলের হাজী আব্দুল মান্নান ইকরা কাওমি মাদ্রাসা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসরের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা চলতেছিল। তো এখন কিছু সময় আমাদের শ্রীপুরের নেতৃবৃন্দ কথা বলেছেন। তো আসলে সময়ের দরকার, এই জন্য সকলকে দেওয়া হয় নাই। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা অনেক ভালো আলোচনা করেন, সুন্দর আলোচনা করেন। হযরত এখন আলোচনা করবেন। সকলেই ওনার আলোচনা শুনে দোয়া করে তারপরে যাবেন। এখন আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সিরাজি সাহেব। হযরতকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال تعالى في آية أخرى وما كان الله معذبهم وهم يستغفرون وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديثه